This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। তিলোত্তমা কাণ্ডের আবহে ফের হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি কি শিকার কিশোরী। এবার ডায়মন্ড হারবার আরো এক মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে আইসিইউর মধ্যে কিশোরী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দুই সাফাই কর্মীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের কিশোরীর পরিবারে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক সাফাই কর্মীকে। অপর অভিযুক্তের খোঁজে চলছে। গত শনিবার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় অসুস্থ কিশোরীকে। তারপর থেকে দফায় দফায় ওই দুই সাফাই কর্মী কিশোরীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু। এই যে দফায় দফায় আইসিইউর মধ্যে কিশোরীকে শ্লীলতাহানি করা হলো, এ তো ভয়ঙ্কর অভিযোগ। হসপিটালের মধ্যে আরো একটা ঘটনা। একেবারেই সেই অভিযোগ কিন্তু উঠতে শুরু করেছে, কারণ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ গত শনিবার এই কিশোরী অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অচৈতন্য অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেয় তাকে আইসিইউতে রাখা হবে। গত শনিবার রাত 10টা নাগাদ তাকে আইসিইউ বেডে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাতে এক সাফাই কর্মী তাকে পরিচর্যার নামে তার গায়ে হাত দেয় এবং খারাপ কিছু তাকে শ্লীলতাহানির দফায় তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর কিশোরী কিন্তু তার মাকে ঘটনার কথা জানায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত একাধিকবার দফায় একাধিক সাফাই কর্মী তার সঙ্গে কিন্তু খারাপ দুর্ব্যবহার করে, পাশাপাশি শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বিষয়টি তার মা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে এবং চিকিৎসকেরা ছুটি না দেওয়ায় এক প্রকার জোর করে এই অসুস্থ কিশোরীকে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার থানায়। সেখানে গতকাল রাতে অভিযোগ জানানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিনোদ পণ্ডিত এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং আজকের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে ধৃতকে যেমন তোলা হবে এবং গোপন জবানবন্দি দিতে পারে এই নির্যাতিতা কিশোরী। এই ঘটনায় নির্যাতিতা এবং তার বাবা মা কি বলছেন আগে আপনাদের একবার শোনাই। সিস্টারের যে ছেলেগুলো থাকে ওনারাই করেছে। করার পরে আমি তারপরে ঢুকতেও খুব কান্নাকাটি করতে আমি ওর নিয়ে বলি এরকম ছুটি নেবো, করবো। ও থাকতে চাচ্ছে না, বলো মা আমার বের করে নিয়ে চলে যাও, আমার এরকম বলতে মানা করেছে, আমার এই করেছে। আমি বেডে শুয়েছিলাম, ডাকে তখন আমার ওরাই ডাকে। হ্যাঁ। এটা কটার সময় হয়েছে রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসিইউতে ঢোকায় তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে। আবার এরকম তখন সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবো আমি। একই লোক? হ্যাঁ, একই লোক। এদিকে গোটা ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেলের এমএসভিপি। অভিযোগ একটা জমা করেছেন ওর বাড়ির লোক, তো সেই অনুযায়ী আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা নিয়েছি। আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশ ইনভেস্টিগেট করছে। আর আমাদের একটা ইন্টারনাল কমিটি করে দেওয়া হয়েছে, ওরাও ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবে। পুরো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কমপ্লেন মানেই তো এই সবকিছু হয়ে গেল না। পুরো ব্যাপারটা কি রিপোর্ট আসে, আলটিমেটলি কি প্রুভ হয় দেখা যাক। আমাদের এমনিতে সবকিছুই আন্ডার সিসিটিভি কভারেজ সবকিছু আছে। তার এর মধ্যে এই ঘটনাগুলো তো দেখা যাক কি হয়েছে না হয়েছে। পুরো ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তবে পদক্ষেপ আমরা সঙ্গেই নিয়েছি উইথিন 6 আওয়ার্স। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি শিকার কিশোরী। এবার ডায়মন্ড হারবার আরো এক মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডের আইসিইউর মধ্যে কিশোরী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে দুই সাফাই কর্মীর বিরুদ্ধে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু।
একটা বিষয় বলো, সেটা হচ্ছে এই যে সাফাই কর্মী যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড কি জানা যাচ্ছে? এই ধরনের কোনো ঘটনা সে কি আগে ঘটিয়েছে বা তার এগেইনস্টে আর কোনো অভিযোগ রয়েছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারণ তুমি জানো তিলোত্তমা কাণ্ডের পর গোটা মেডিকেল কলেজ চত্বর এবং হাসপাতালের ভিতরে কিন্তু সিসি ক্যামেরার একটা ব্যবস্থা করা হয়েছিল। সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে, কারণ এই কিশোরী তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন যে তার সঙ্গে কি। দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সিসি ক্যামেরা থেকে ফুটেজ কিন্তু পায়নি। তবে এমএসবিপি তন্ময় পাঁজা তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেই সিসি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং পাওয়ার পর পুলিশকে দেবে। এবং এই যে ধৃত এই বিনোদ পণ্ডিত এবং তার যে মানে পিছনে কোনো পুরনো কোনো বিষয় রয়েছে কিনা, এদের সঙ্গে কোনো পরিচিতি ছিল কিনা, বা এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে কিনা, বা এর সঙ্গে আর কারা কারা রয়েছে দেখা হচ্ছে এবং এই ঘটনা আরো কেউ যুক্ত কিনা সেটাও দেখা হচ্ছে। বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। কিন্তু বিষয় হচ্ছে যে এই কিছুদিন আগে 6 মাস পেরোয়নি তিলোত্তমা কাণ্ড, তারপরে আবার হাসপাতালের মধ্যেই এই ধরনের শ্লীলতাহানির ঘটনা। এত মানুষ কি করে সাহস পাচ্ছে, সেটা তো সব থেকে বড় প্রশ্ন। একটা ভয়ঙ্কর ঘটনা। আইসিইউর মধ্যে যদি কারো শ্লীলতাহানি হয় তাহলে এটা তো আমরা কল্পনাও করতে পারি না যে কি চলছে তাহলে আমাদের রাজ্যে। এক হচ্ছে যে তার কর্মস্থলে কাজ করা অবস্থাতে কিছুদিন আগে ভয়ঙ্কর মর্মান্তিক নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে। সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে এসেছিল তার ন্যায় বিচার চাইতে। তার অসংখ্য দাবির মধ্যে সেই ন্যায় বিচারে যেমন প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা দোষী তাদের শাস্তি চেয়েছিল মানুষ, একইভাবে কর্মস্থলে নিরাপত্তা সুরক্ষা তারা চেয়েছিল। এবং নানা ঘোষণার পরেও, নানা মিটিং এর পরেও, নবান্নে একাধিক মিটিং এর পরেও এবং সাম্প্রতিক সময়ে ধনধান্যে এই যে মিটিং হলো আমাদের সর্বোচ্চ প্রশাসনের সরকারি ব্যবস্থাপনায়, সব মিলিয়ে তো মানুষ এটা ধারণা করতেই পারে যে পরিস্থিতির পরিবর্তন হবে। পরিস্থিতির পরিবর্তন তো দূরস্থ, প্রতিদিন কোথাও না কোথাও অভয়াকাণ্ড হচ্ছে, নাবালকিয়া থেকে শুরু করে সমস্ত রকম। এবং তারপরে আবারও আমরা দেখলাম হাসপাতালের মধ্যে আইসিইউর মতো প্রোটেক্টেড জায়গাতে যদি এই ঘটনা ঘটে থাকে, পুরোটা আমরা এখনো খবরের মধ্যে আমরা পাইনি, কিন্তু এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দায় কি এড়াতে পারে এই সরকার? এবং সবচেয়ে বড় আরো প্রশ্ন যে ওইটা নাকি ডায়মন্ড হারবার যেখানে আপনি বলছেন, সেই যে সংসদীয় কেন্দ্র, সেই সংসদীয় কেন্দ্রকে মডেল হিসাবে তুলে ধরার প্রচেষ্টা করেছিল এই রাজ্য সরকার। মানুষ যাবেন কোথায়? আইসিইউর মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে মানুষ যাবেন কোথায়? তারা তো চিকিৎসা করানোরই সাহস পাবেন না। অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলার জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি নিশ্চয়ই এতক্ষণে শুনেছেন ঘটনাটি। ফিমেল ওয়ার্ডের আইসিইউর মধ্যে কিশোরী রোগীকে বারবার শ্লীলতাহানি করা হয়েছে, একবার দুবার নয়। আপনি কি বলবেন এই ঘটনায়? এই ঘটনায় যাবতীয় প্রশ্ন আপনারা করুন ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের যে মূল সেবাদানকারী বা সেবাদাতা তাকে প্রশ্ন করুন, যিনি চিকিৎসার আর এক নাম সেবা নামে একটি সমান্তরাল আরো একটি কর্মযজ্ঞ চালাচ্ছেন। কিন্তু বলতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, বলতে হবে সাংসদকে। হাসপাতালের আইসিইউ যদি সুরক্ষিত না হয় তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ্মীরা আর কোথায় সুরক্ষিত হবেন? আমরা আরজি করে দেখেছি যে কিভাবে একজন পিজিটি ইন্টার্ন তার কর্মস্থলে গিয়ে রোগী দেখতে গিয়ে বিশ্রামরত অবস্থায় তার ওই পরিণতি হয়েছে। গতকালই দেখলাম আর এক মহিলাকে যেভাবে চেজ করে কিছু মদ্যপ মেরে ফেললেন। প্রতিদিন এই রাজ্যে কোথাও না কোথাও মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত, মহিলা খুন, কোথাও ট্রলিতে উদ্ধার। তার ফলে যে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল মাননীয়ার আমলে, সাম্প্রতিককালে কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, জয়নগর, আরজি কর, এবং তারপরে এই জিনিস থামার নয়। তাই এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার হয়তো আছেন, কিন্তু বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, এবং ধিক্কার জানালেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা
এবং ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফিমেল ওয়ার্ডের আইসিইউর মধ্যে এক কিশোরীকে কিভাবে বারবার ধরে শ্লীলতাহানি করা সম্ভব। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে।